আসসালামু আলাইকুম। আজকে আমি আমার ছোট ভাই মিলে গাছের কাঁঠাল পাড়তে যাচ্ছি। তো গাছের কাঁঠালগুলো পেকে গেছে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো প্রথমে আমি আমার ছোট ভাইকে পেয়ারা পেড়ে দিলাম, ওর পেয়ারা খাওয়া মন চাচ্ছিল। তো আজকে দিনটা খুবই সুন্দর, বৃষ্টি হয়েছে একটু আগে, যে কারণে আবহাওয়াটা খুবই ঠান্ডা। তো এই কারণে আজকে আমি যাচ্ছি কাঁঠালগুলো পাড়তে। তো কাঁঠালগুলো পাড়া একটা কারণ যে কাঠবিড়ালি এবং গাছে কাঁঠাল পাকে যাওয়ার পরে এমনিতেই পড়ে যায়, যে কারণে আজকে আমার কাঁঠালগুলো পাড়তে হবে, না হলে কাঁঠালগুলো নষ্ট হয়ে যাবে। যে কারণে আমি দ্রুত যাচ্ছি আমার ছোট ভাইকে নিয়ে। তো পথেই আমাদের বগিগুলো গাছের লতা পাতা খাচ্ছিল, তো আমি আদর করলাম। তো এখন আমরা যাচ্ছি সেই কাঁঠাল গাছ। এই কাঁঠাল গাছের কাছে আমরা এসে গেছি। তো আপনারা দেখছেন যে কিভাবে কাঠবিড়ালি আর পাখিরা কাঁঠালটাকে নষ্ট করে ফেলছে। তো এইভাবে আমাদের প্রায় বেশিরভাগ কাঁঠালই পাখিরা নষ্ট করে প্রতি বছর। তো আমরা বিক্রি করে দিই, কিন্তু বিক্রি না করলে এই গাছের পাকা কাঁঠালগুলিকে নষ্ট করে, কিন্তু দ্রুত পারলে এই কাজটা হয় না। তো আপনারা তো গাছের মোটা দেখছেন, আশেপাশে কাঁঠাল খুলে পড়ে গেছে, শুধু মোটাটাই ঝুলে আছে এইভাবে। তো উপরে আরেকটা কাঁঠাল দেখছেন, এটাও একইভাবে নিচ থেকে খেয়ে শেষ করে দিচ্ছে পাখি এবং কাঠবিড়ালি। তো এই গাছের কাঁঠালগুলো আগে পারলে আর এই অবস্থা হতো না, কিন্তু বিভিন্ন কারণে কাঁঠালগুলো পাড়া হয়নি। তো আজকে আবহাওয়াটা সুন্দর হওয়ার কারণে আমি আসছি কাঁঠালগুলো পাড়তে। তো একটা কাঁঠাল দেখলাম, একটা না দুটা কাঁঠাল একসাথে আসছিল। সেই দুটা কাঁঠালের মধ্যে একটা কাঁঠাল আমি পারলাম হাত দিয়ে। প্রথমে কাঁঠালগুলোকে মোড়ায় আস্তে আস্তে গাছে যে কাঁঠালের ওই বোটাটা ভেঙে যায়, আর দুই কাঁঠালি একসাথে আমি পেড়ে নিই। তো পারতে আমার একটু কষ্ট হচ্ছিল, গাছে ওটা লাগেনি, নিচ থেকে আমি অনেক কষ্ট করে পারছি। তো খালি আমি ঘোরাচ্ছি, কিন্তু ঘুরছে না, কিন্তু ঘোরানোর চেষ্টা করতে ফস করে আমার হাতে চলে আসলো। তো কাঁঠালটা অনেক ভারী ছিল, এখনো পাকেনি পুরোপুরি। এই অবস্থায় কাঁঠালগুলো পাড়তে হয়, পেটে তারপরে আপনি বাসায় রেখে দিবেন, 1-2 দিনের মধ্যে সম্পূর্ণ পেকে যাবে। এই গাছে যে কাঁঠালটা আমি পারলাম, এটা যদি গাছে আর 1-2 দিন থাকতো তাহলেই পেকে যেত, কিন্তু পেকে গেলে একটা সমস্যা হয় যে পাখি এবং কাঠবিড়ালি, বাদুড় ওই গাছে কাঁঠাল যেগুলো আগে আপনাদেরকে দেখালাম যেভাবে কাঁঠালগুলো নষ্ট করে, সেভাবে নষ্ট করছে। আমি একটা কাঁঠাল নিয়ে গেলাম, আরেকটা কাঁঠাল গাছের উপরে কোনো মতো ঝুলেছিল। তো এই কাঁঠালটা আমি নিয়ে আমাদের ঘরের সামনে যেয়ে তুললাম, আর ওই কাঁঠালটা একটু পরে নিয়ে আসবো। তো আব্দুল কাদের পেয়ারা খেতে খেতে আমার সামনে আসলো। তো ওই আজকে খুবই খুশি যে কাঁঠাল পাড়া হলো। আমি দেরি না করে কাঁঠালটা নিয়ে যাচ্ছিলাম, ওই কাঁঠালের কাটা আমার হাতে লাগছিল। তো আমি আর আব্দুল কাদের দ্রুত যাচ্ছি। আব্দুল কাদের খুবই খুশি যে কাঁঠাল আমরা পাড়তে পেরেছি। তো কাঁঠালটাকে আমি স্ল্যাবের উপর রাখলাম, ওখানে আমরা বসে থাকি। তো আব্দুল কাদের হাতে আপনারা যে পেয়ারা দেখছেন, এই পেয়ারা আব্দুল কাদের খুবই প্রিয়। এই পেয়ারা পেকে গেলে ভিতরে গোলাপি রং হয় এবং আব্দুল কাদের খেতে খুবই ভালোবাসে, অনেক সময় নিজেই পারে। সকলে আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।